2 into x plus 7 এটা হচ্ছে চলে এসো দাদা 2 মিনিট না ঠিক আছে, তুমি লিখে নিছো তো? ঠিক আছে, বুঝিয়ে দেবো, সব হবে। তোমার জন্য কত সারপ্রাইজ আছে দেখতে হবে। আমি জানি তুমি কি করবে। কি করবো? অনেক কোশ্চেন পেপার বানিয়েছো তুমি আমার টেস্ট নেওয়ার মাঝখানে। আছে সারপ্রাইজ দেখতে আছে। আমি জানি, সারপ্রাইজ আমি জানি। নয় বলে দিও তো না। তো কি আমার বার্থডে সেলিব্রেট করবে নাকি জানে? অঙ্ক তোমার বার্থডে সেলিব্রেট করে দেবে, বিয়েও দিয়ে দেবে। গিফট কি দেবে? ওই তো বিয়ে দিয়ে দেবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ট্রাইগোনোমেট্রি দিয়ে দেবে বিয়ে। হ্যাঁ বলো। Find two consecutive positive odd integers whose sum is 76. আচ্ছা, অড ইন্টিজার বলেছে, কনসিকিউটিভ অড ইন্টিজার। তাহলে একটা ইন্টিজার নিলাম হচ্ছে b, ঠিক আছে। ফাইন্ড কি বলেছে? টু কনসিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার। তাহলে এখানে b গ্রেটার দ্যান 0, তাই তো? আচ্ছা, তুমি একটা জিনিস আমাকে বলো যে 1 যদি একটা অড নাম্বার হয়, পরের অড নাম্বারটা কি 3. কি করে পেলে? 1 এর সঙ্গে কি অ্যাড করেছো? 2 অ্যাড করে 3 পেয়েছো তো? তাহলে b যদি একটা ইন্টিজার হয়, b এর পরের অডটা কি হবে? b প্লাস B plus 2 অ্যাড করে, ঠিক আছে? একটা হবে হচ্ছে b প্লাস 2, তাই তো? বোঝা গেল? পরের ইন্টিজার ঢুকলো মাথায়? তাহলে 3 এর পরে কি হবে? 45. কি করে পেলে? 3 প্লাস কত করে? 2. বুঝতে পেরেছো? 2 অ্যাড হচ্ছে, কারণ মাঝে তো ইভেন আছে। 3 এর মাঝে তো 3 আর 5 এর মাঝে কি আছে? 4 আছে তো। 4 তো ইভেন। তোমাকে তো অড করতে বলেছে। তোমাকে তো দুটো কনসিকিউটিভ নাম্বার দেয়নি যে 3 আর 4 নিয়ে নেবে, বলেছে 2 কনসিকিউটিভ অড বলেছে। তাহলে 1 3 5 মানে 2 প্লাস করে যেতে হবে। তাহলে একটা নাম্বার যদি b হয়, পরের অড নাম্বার হবে b প্লাস 2 দিয়ে কি বলেছে? Find two consecutive positive odd integers whose sum is 76. এই যে b plus 2 equal to 76, ঠিক আছে? তাহলে 2b equal to কত? 76 minus 2 মানে হচ্ছে 74, Therefore B equals ঠিক to আছে? 74 by 2. b equal to কত হচ্ছে? 74 by 2 মানে 37, ঠিক আছে? বোঝা গেল? b equal to 37। তাহলে ইন্টিজার গুলো কি কি? একটা 37 আর একটা 39। 37 এর সঙ্গে 2 অ্যাড করলাম, এই যে 37 প্লাস 2 39, এই দুটো অ্যাড করলে 76 ই আসে। 39 37 76, ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলো। 48টা Find three consecutive positive even integers whose sum is 90. হ্যাঁ বলেছে ফাইন্ড 3 কনসিকিউটিভ ইভেন ইন্টিজার সাম 90 বলেছে। 3 কনসিকিউটিভ ইভেন ইন্টিজার, তাহলে একটা ইন্টিজার a ধরলাম, তাই তো? পরের ইন্টিজার কি হবে? না, এটা ইভেন বলেছে, ইভেন ইন্টিজার বলেছে, তাই তো? তাহলে পরের ইভেন কি হবে? a প্লাস 2 হবে। ইভেন 4 এর পরের ইভেন নাম্বার কত? 6 না? ও কত থেকে পেলে? 4 প্লাস 2 করে তো। 2 add করে। তাহলে তো 2 অ্যাড করতে হবে। তাহলে a প্লাস 2 এর পরেরটা কি? ইভেন হোল নাম্বার বলছো তো? তুমি ম্যাথটা করো। A plus 2. a প্লাস 2 এর পরের ইভেন নাম্বারটা কত? a প্লাস 4 তো। এই যে 2 অ্যাড করতে হচ্ছে, তাহলে তিনটে ইভেন নাম্বার হয়ে গেল তো। a ধরে এরকম আছে 2, 4, 6, এদের মধ্যে রিলেশন কি? সব 2 অ্যাড করে যেতে হচ্ছে তো। তার মানে তুমি কনসিকিউটিভ ইভেন নাম্বার যদি কনসিকিউটিভ ইন্টিজার বলতে 1 অ্যাড করে দিতে, কিন্তু তোমাকে কনসিকিউটিভ ইভেন বলেছে, মানে একটা ইভেন নাম্বার পেলে নেক্সটটা পেতে গেলে আরো 2 অ্যাড করতে হয়, পরেরটা পেতে গেলে আরো 2 অ্যাড করতে হয়, এটাই সিরিজ। তাহলে একটা ইভেন নাম্বার যদি a হয়, পরেরটা হবে a প্লাস 2, পরেরটা হবে a প্লাস 4। এই তিনটে ইভেন নাম্বারের সাম তোমাকে 90 বলে দিয়েছে, তাই তো? a প্লাস 2 প্লাস a প্লাস 4 ইকুয়াল টু 90। কটা a আছে বলো? 3a। 3a ইকুয়াল টু কত হবে? 90 মাইনাস 4 মাইনাস 2। 90 মাইনাস 4 এ কত হয়? 86 মাইনাস 2 মানে 84, তাই তো? তাহলে a কত হবে?
84/3 কত হবে 28, তাই তো? তাহলে নাম্বারগুলো কি কি? ইন্টিজারগুলো একটা 28 আর একটা 28 প্লাস 2 মানে 30 আর একটা কত 30 প্লাস 2 মানে 32, বুঝলে? দিয়ে লিখে দেবে নাম্বারস আর দিস রেসপেক্টিভলি বলে লিখে দেবে রেসপেক্টিভলি। আচ্ছা 15টা বলো। Divide 184 into 2 parts such that 1/3 of one part may exceed 1/7 of the other part by 8. আচ্ছা ডিভাইড 184 ইনটু 2 পার্ট, তাহলে তোমার নাম্বারটা আছে হচ্ছে 184। আচ্ছা তুমি একটা কাজ করো, এই ম্যাথটা বড়, এটা এখান থেকে দেখাবো, ঠিক আছে? এটা এখানের মধ্যে দেখা ডিফিকাল্ট আছে, তুমি এই দুটো করে নাও, ঠিক আছে? এই দুটো করে নাও, হ্যাঁ ওটা দেখিয়ে দিচ্ছি তারপরে। দেখি সরো।